হচ্ছে এই রেফারেন্সটা উল্লেখ করতে গিয়ে দারুন নাজাত ওয়ালারা বেশ কয়েকটি আপত্তিকর বিষয় করেছেন, যে খিয়ানত করেছেন, কাটছাট করেছেন, নাই কিন্তু কেন আপনাদের গুমার ফাঁস হয়ে যাবে এই জন্য। এরপরেই কিন্তু তিনি উল্লেখ করেছেন ইবনে আব্বাস রাহমাতুল্লাহি আলাইহি ওয়াল হুকমু বিকাউনি হাযিহিল আশিয়া বিদআ ফি হাযাল ওয়াক্ত। আর এই সময়ে এই সব করা অর্থাৎ রাসূলের জন্মদিবসকে ঈদ বলে উৎসব পালন করা এটা হচ্ছে বিদআত, এটা হচ্ছে বিদআত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের দারুন নাজাত মাদ্রাসা কিতাব বিভাগ থেকে লেখা বরেণ্য মনীষীদের দৃষ্টিতে মিলাদুল কিয়াম, ঈদে মিলাদুন নবী, মিলাদুল কিয়াম বইয়ের উপরে আমার প্রিয় বন্ধু শাকিরুল্লাহ আসাদ ভাই কিছু আপত্তি তুলেছেন। তিনি 3টি আপত্তি তুলেছেন। আমরা এই ব্যাপারে আমাদের মতামত স্পষ্টভাবে জানাতে চাই। শাকিরুল্লাহ ভাই প্রথমে বলেছেন, আমরা ইবনে রুন্দি মালিকি রহমতুল্লাহ আলাইহির কথাটা আংশিক উল্লেখ করেছি, আমরা পুরোটা উল্লেখ করিনি। পুরোটা উল্লেখ করলে আমাদের উপর ফাঁস হয়ে যাবে। আসলে বিষয়টা এমন না। আমরা ওই উনি যে পৃষ্ঠাটার কথা বলেছেন সেখানে আমরা শুধু ঈদের আলোচনা করেছি। ঈদের আলোচনায় যতটুকু ওনার ইবারত নেওয়া লাগে আমরা ততটুকু নিয়েছি, যে কারা কারা ঈদ মিলাদুন নবীকে এই দিবসের ক্ষেত্রে ঈদ ব্যবহার করেছেন। আমরা ইবনে রুন্দির ওই লাইনটা নিয়ে বুঝিয়েছি, তিনি ঈদ বলেছেন। কিন্তু যখন আমরা ইবনে রুন্দি মালিকি রহমতুল্লাহ আলাইহির পুরো আলোচনাটা নিয়ে আসছি আমরা 234 পৃষ্ঠায়, এখানে আমরা 64 জন ইমামের আলোচনা এনেছি। এর ধারাবাহিকতায় আমরা ওনার আলোচনাও নিয়ে এসেছি। সেখানে আমাদের বইয়ের 234 পৃষ্ঠায় আমরা ওনার পুরো আলোচনাটা নিয়ে এসেছি। তাহলে শাকিরুল্লাহ ভাই যে বললেন যে আমরা এবার পুরাটা আনিনি, এই দাবিটা অযৌক্তিক, অবাস্তব। আসলে আমরা পুরাটাই নিয়ে এসেছি 234 পৃষ্ঠা। ভাই বোধহয় এতটুকু পড়ার সুযোগ পান নাই, ওই প্রথম অংশ পড়ে হয়তো কথা বলে ফেলেছেন, এজন্য আমরা দুঃখিত। অনুরোধ করব পুরাটা পড়ে কথা বললে ভালো হবে। শাকিরুল্লাহ ভাই আরেকটি আপত্তি করেছেন, ইবনে রুন্দি মালিকি রহমতুল্লাহ আলাইহির কেয়াসটি যথাযথ না, কেয়াসটি ভুল। ইবনে রুন্দি মালিকি রহমতুল্লাহ আলাইহি তিনি হলেন মালিকি মাযহাবের অনেক বড় ইমাম, ইমাম আবু আব্দুল্লাহ ইবনে আব্বাদ রুন্দি মালিকি রহমতুল্লাহ আলাইহি। তিনি অনেক বড় ইমাম মালিকি মাযহাবের। ওনার কেয়াসটা ভুল ধরতেছেন আমাদের শাকিরুল্লাহ ভাই। উনি হয়তো মসজিদের ইমাম। এখন কোন মসজিদের ইমাম যদি মাযহাবের ইমামের ভুল ধরে, তাহলে আমরা কার কেয়াসটা নিব? মসজিদের ইমামের কেয়াসটা আমাদের নেওয়া উচিত, সিদ্ধান্ত নেওয়া উচিত, নাকি মাযহাবের একজন বড় ফকিহ ইমাম ওনার সিদ্ধান্ত নেওয়া উচিত? এটা আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা এই সিদ্ধান্ত নেবেন। এরপরও যদি ধরে নেওয়া হয় যে ইবনে রুন্দি মালিকি রহমতুল্লাহ আলাইহি তিনি ভুল কেয়াস করেছেন, তো আমরা তো খেয়ানত করিনি। উনি যে ইবনে রুন্দি মালিকি রহমতুল্লাহ আলাইহি যে ফতোয়া দিয়েছেন, যে সিদ্ধান্ত দিয়েছেন, সেটা তো আমরা আমাদের বইয়ের 234 পৃষ্ঠা নিয়ে এসেছি। তাহলে আমরা তো খেয়ানত করিনি, উনি যা বলেছেন সেটাই আমরা উঠিয়েছি। তাহলে উনি যে বারবার যে বলছেন খেয়ানত করেছি, এই কথাটা বোধহয় উচিত হয়নি। আমরা এই ধরনের আচরণের আশা করিনি ওনার থেকে। আর আরেকটি মূল বিষয় হলো, ভাই যে অনুবাদ করেছেন যে এই সকল কাজ বেদাত, এবারটা কি? এবারটা হলো আল হুকমু বিকাউনি হাযিল আশিয়াই বিদআতান। তো ভাই বিদআহ পড়েছেন, বিদআতান এর পুরোটা হলো মুক্তাদা, যে ওয়াল হুকমু বিকাউনি হাযিল আশিয়াই বিদআতান, এসব কাজকে বেদাত বলা। আরো কিছু কাজ তিনি বলেছেন। এরপরে শেষে তিনি আরো 1.5-2 লাইন পরে, এই মুক্তাদার খবরের 1.5-2 লাইন পরে, আমরুন মুস্তাসকালুন তাশমাইযু মিনহুল কুলুবুস সালিমাতু ওয়া তাদফাউল আরাউস মুস্তাকিমাতু। তাহলে খবরটা কিন্তু অনেক পরে। শাকিরুল্লাহ ভাই কিন্তু ওই মুক্তাদাকেই মুক্তাদা খবর বানিয়ে ফেলেছে। আমরা বলি না যে উনি তাহকিক পারে না, এটা বলি না। হয়তো ভাই তাড়াহুড়ার কারণে অথবা অন্য কাজে ব্যস্ত থাকেন, এটা হয়তো ভালো করে দেখার সুযোগ হয় না, অথবা ওনার কোনো খাদেম ছাত্র হয়তো এটা গুছিয়ে দিয়েছে। কারণ ওনার মতো একজন বড় মানুষ যদি এই ধরনের এবারতে ভুল বারবার যদি বলেন, এটা আসলে আমাদের কাছে দুঃখজনক এবং অপমানকর মনে হয়। এই জন্য আমরা বলবো এটা আসলে ভাই খেয়াল করে নাই, হয়তো তাড়াহুড়ার কারণে এমনটা হয়ে গেছে।
আর আমরা আরো ওনার কাছে অনুরোধ করছি, আমি নিজে ব্যক্তিগতভাবে গতকালকে শাকিরুল্লাহ ভাইয়ের হোয়াটসঅ্যাপে আমি লেখা পাঠিয়েছি, ভাই আমাদের লেখায় যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনি আমাকে সরাসরি বলবেন, আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা ভুল শোধরানোর জন্য আপনাকে ধন্যবাদও দিব, পুরস্কারও দেব। তো ভাই আমাকে লিখে পাঠাইছে আমি খুব বিজি, উনি যে এটা নব্দ নিয়ে বিজি এটা তো আমি বুঝিনি। তাহলে আমি তো ওনাকে সরাসরি বলেছি যে কোনো ভুল দেখলে আমাকে আগে বলবেন, আমি ইনশাল্লাহ শুধরে ফেলবো, আমরা আমাদের পেজে আমরা বলে দিব। কিন্তু আমাকে না বলে এইভাবে আমাদের দারুন নাজাতের বিরুদ্ধে একটা ভিডিও আপলোড করা, এটা আসলে আমাদের মধ্যে সম্পর্ক অনেক সময় দূরে নিয়ে যায়, এটা আমরা আশা করি না। আমি তো ব্যক্তিগতভাবে কোনো ওলামায়ে কেরামের সাথে এভাবে আচরণ করি না, বরং কারো কোনো কিছু দেখলে সরাসরি তার সাথে কথা বলি। এই শাকিরুল্লাহ ভাইয়ের সাথে আমার এর আগে অনেকবার কথা হয়েছে এবং ওনার সাথে আমার নাম্বার কন্ট্যাক্ট করা আছে। উনি ইচ্ছা করলে এগুলো আমাকে আগে বলতে পারতেন, তারপরও আমি বলবো যে ভাই হয়তো ব্যস্ততার কারণে বিষয়টা তাহকিক করার সুযোগ পাননি। এখানে উনি যে অনুবাদটা করেছেন এই অনুবাদটা ওনারটা সঠিক না, আমাদেরটা সঠিক। আমরা বাংলাদেশে যত আদবের কোর্স যারা করে, যত আদব বিভাগ আছে, কোনো একজন আলেম যদি বলেন যে আমাদের অনুবাদটা ভুল, তাহলে আমরা ইনশাল্লাহ এটা শুধরে দিব। কিন্তু আমরা বলবো এখানে শাকিরুল্লাহ ভাই একটু বেখেয়াল অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন, এজন্য তিনি মুক্তাদা খবর বানিয়ে ফেলেছেন। মূলত এটা মুক্তাদা, এটার খবর অনেক সামনে, এবং তিনি অনুবাদও ভুল করেছেন এবং দাবিটাও ভুল যে ইবনে আব্বাস বলেছেন এগুলা বেদাত। আসলে উনি এটা বেদাত বলেন না, উনি বলছেন এগুলাকে বেদাত বলাটা আমরুন মুস্তাসকাল, এটা একটা জঘন্যতম বিষয়, একটা খারাপ বিষয় এগুলাকে বেদাত বলা। এজন্য আমরা সকলের কাছে অনুরোধ করবো, আমরা নিজেরা নিজেদের বিরুদ্ধে এভাবে না বলে গোমর ফাঁস হয়ে যাবে। দারুন নাজাতকে কটাক্ষ করা এভাবে বাংলাদেশের কোনো আলেম করে না। এখন কি ভাইরাল হওয়ার জন্য করা হয় নাকি আসলে এটা আমি বুঝি না। তো দারুন নাজাত মাদ্রাসা, সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা সারা দেশের মানুষের কাছে, আলেম ওলামার কাছে একটি গ্রহণযোগ্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে এভাবে বলা আসলে বোধহয় এটা আমাদের সমীচীন হয়নি। আমি ভাইয়ের পক্ষ থেকে সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আচ্ছা, আমিও খুব লজ্জিত এবং অপমান বোধ করছি যে দারুন নাজাতকে নিয়ে বারবার বলছেন যে গুমর ফাঁস হয়ে যাবে। আসলে এভাবে আমরা পছন্দ করি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো করে পড়াশোনা করে কথা বলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।